বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইতি। তো অনেকেই জিজ্ঞাসা করেছে যে দিদি ভাই তুমি এত ফাস্ট কী করে বলো? তো দেখো, প্রথম আমাদের সমস্যা হতো এরকম, মানে যে কথাটা বলতে, বাট বলতে বলতে হয়ে গেছে। আর তোমরাও চেষ্টা করো, তোমাদেরও হয়ে যাবে। এমন নয় যে এর জন্যে মানে তোমাকে আলাদাভাবে শিখতে হবে, বলতে বলতে হয়ে যাবে। তো যাই হোক, এখন বাজে 2:10। আমরা জাস্ট খাওয়া দাওয়া করে উঠেছি। কিছু ব্লগ ছিল, তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না। তোমরা জানো যে 2-3 দিন পর পর একটা করে ভিডিও দিই ইউটিউবে, ফেসবুকে। তো এখন তোমাদের দাদাভাইয়ের ফোনটা খেয়েছে, পুরোপুরি খারাপ হয়ে গেছে, আর রিচার্জও করা হয়নি। তো ওই ফোনটা আমার কাছে থাকে, আর ও আমার ফোনটা নিয়ে ও যায়। তো যার জন্য ভিডিওটা একটু কম আসছে। তো চেষ্টা করবো এখন, মানে ভাবি যে ডেলি হবে, বাট হয়ে ওঠে না। তো দেখা যাক কতটা কী করে উঠতে পারি। তো যাই হোক, এখন তো বাজে ওই যে আজকে জানুয়ারি মাসের 3 তারিখ 2026-এর। নতুন বছরের কাউকে কিছুই বলবো না, নিজের কেমন যাবে জানি না, তো লোককে কী বলবো বলো। তো যাই হোক, এটাই বলি, ভালো কাটুক তোমাদের সবার। তো যাই হোক, দেখো এখন এই যে এনারা খাওয়া দাওয়া করছে, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এনারা খাচ্ছে। আর হলুদ পাখিটা প্রচুর বদমাস, প্রচুর বদমাস, নিজে ভয় পাবে, ওরাও ভয় দেখাবে। দেখো, তারা শুধু গিয়ে কামড়াবে। আর এইটা উঠে গেছে, ইচ্ছা করে ফেলে দেয়। ঠিক বাবা, ইচ্ছা করে করে ফেলে দেয় ওগুলো। ওই দেখ, এত বদমাস, দাঁত দিয়ে কামড়াবে, কামড়িয়ে আর ফেলে দেবে। তো চলো, এখানটায় দেখো, এই যে ফুল গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে, দোপাটি ফুল ফুটেছে লাল। এটা তোমাদের দাদাভাই বলছে এটা গোলাপি কালার, বাট না, এটা গোলাপি কালার না, এরকম সেম ছিল, একটু পুরানো হয়ে গেছে, এই যে ঝরে যাচ্ছে, যার জন্য এরকম। ও পাশেও একটা আছে সেম, এই একই কালার। আর এগুলোকে আজকে লাগিয়েছি গাঁদা ফুলের চারা, কটা 4-5টা লাগিয়েছি। আর এই যে একটা একটা করে এর মধ্যেও লাগিয়েছি। এটা 2টো আছে, এতে একটা আছে। তো এগুলো আজকে লাগিয়েছি, দেখা যাক কতটা কি হয়। যদি হয় তাহলে আবার বড় টপে পাল্টে দেবো। আর এখানটায় একটা কি ফুল আমি জানি না, একটু ভালো হয়েছে দেখে একটু টপে সেট করে দিয়েছি, সেট। আর দেখো, আমাদের এখানটায় গোলাপ ফুলে 3টে কুড়ি এসছে, 2টো একসাথে ফুটবে, এটা একটু আগে ফুটবে, এটা একটু পরে ফুটবে, আর এটা পুরো লাস্টে ফুটবে। গাছে থাকতে থাকতে হয়তো ফুটবে, জানি না কি হয়। আর এখানে দেখো গাঁদা ফুল ফুটেছে, আর ওই যে লাল, আর একটা দোপাটি ফুলের চারা, অনেক গাছ আর কি। আর এটা দেখো হয়েছে বেশ ভালো। সেই যেখানে কাজ করতাম ওখানটায়, মানে কারোর ঘর থেকে কেটে ফেলে দিয়েছিল, সিঁড়ির ধারে রাখছিল, সেখান থেকে 2-4টা ডাল এনে এই যে লাগিয়েছিলাম, হয়েছে বেশ। বাট আমি না ভেবেছিলাম এটা সে বড় বড় যেগুলো হয় না সেইগুলো, বাট না, এটা ছোট ছোট। তো বড় একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়, পাই কি পাই না। রাস্তায় যেখানে দেখবো ভেঙে নিয়ে চলে আসবো। আর এখানটায় দেখো পুদিনা গাছটা হয়েছে কত সুন্দর, আর লঙ্কা গাছের এই যে আগাটা যেন কেমন হয়ে গেছে। এখানটায় আছে একটা গাঁদা ফুলের চারা। তো এগুলো না সেই ছোট ছোট বুলেট লঙ্কার চারা। তো তোমার দাদাভাইকে বলেছে একটা অন্তত করো, তো দেখা যাক কবে করে। আর এই যে ছোট্ট যে গাঁদা ফুল 2টো ফুটেছে, তার মধ্যে 2টো আমি মন্দিরে দিয়েছি, বাকি 2টোই তুলেছি, আর তুলিনি। আর এদিকে এই যে 3টে লাগিয়েছিলাম, বেশ ভালো হয়েছে। একটু টপে চেঞ্জ করলে না গাছগুলো বেশ ভালো হবে। তো এই যে কুঁড়ি এসেছিলো, কেটে ফেলে দিয়েছি, আবার এই দেখো কুঁড়ি আসছে। তো প্রথম কুঁড়িটা কেটে ফেলে দিলে কি হয়, ভালো মানে অনেকগুলো ফুল আসে না। এতে প্রথম কুঁড়িটা রেখে দিলে তো একটা ফুলই আসবে, বাকি সাইডে 1-2 আসবে, ঝাঁকড়া হয়ে গাছটা হবে না। ওই জন্য কেটে ফেলে দিয়েছি। তো দেখা যাক পরে ওটাকে অন্য টপে ভাবছি একটা একটা করে সেট করবো। অনেক ছোটোবেলায় ওদেরকে 3জনকে এক জায়গায় দিয়েছিলাম, তো এখন বড় হয়ে গেছে, ভাবছি আলাদা করে দেবো। আর এই যে লেবু গাছটায় দেখো লেবু আছে, লেবু এসেওছে, আবার ফুলও এসেছে, আবার দেখো ছোটো ছোটো বেরোচ্ছে। তো এটা 12 মাসে লেবু। তো এখন আমরা মানে ঘরে যাওয়ার সময় তোমার দাদাভাই বলছিল নিয়ে চলে যাবে। এখন কি করে, এখানে যেহেতু টপের মধ্যে তো ভালোভাবে হয় না, আর টপের মধ্যে ওটা ছোট টপ, ওরকম যদি একটা বড় টপে দেওয়া যেত তাহলে গাছটা খুব সুন্দর হতো। তো এখন এই, আর এখানটা সে আমার ছেলে লিচু খেয়ে লিচুর দানা ফুটেছিল, এই যে লিচু গাছ হয়েছে। এখন হবে কি হবে না জানি না, বাট গাছ হয়েছে।
তার মধ্যে বোধহয় একটা গাছ মরে গেছে, একটা গাছ মরে গেছে। আর তোমার এই যে অ্যালোভেরার যে ছোট ছোট দুটো চারা বেরিয়েছিল, একটা মরে গেছে, আর একটা দেখতে পাই না। আর এই যে কুমড়ো গাছে কোনো কিছু নেই, কুমড়ো গাছে ফুল চলে এসছে। কুমড়ো গাছ আর বাড়বে বলে আমার মন বলে না। চলো, আম গাছটা কি হয়ে গেছে, আম গাছে কোনো ভিটামিন নেই, কোনো ভিটামিন নেই আম গাছটা, অপুষ্টিকর হয়ে গেছে। আর গাছটাতে কত সুন্দর ফুল ফুটছে দেখো। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো, কিন্তু আজকের জামা কাপড় কিছু ধোয়া হয়নি। আজকে হলো শনিবার, যে শনিবার কালকে রবিবার। তাই দেখো, নিউ ইয়ারের জন্য আমি একটা জিনিস বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো ভেবেওছিলাম। এই যে হ্যাপি নিউ ইয়ার 2026। তো ভাবলাম সামনে আরও অনেক কিছুই ফেস করতে হবে, তো আর দরকার নাই এটা, শাল আছে সেটাই অনেক, এটার আর দরকার নেই। এটাকে মানে ভালোভাবে একটুখানি সাজাবো ভেবেছিলাম, আর না, এটা বানিয়েছিলাম আমি হসপিটালে যাওয়ার আগে বানিয়েছিলাম। ওটা কেটে কুটে গুছিয়েছিলাম রেডি করবো বলে, কারণ মন বললো না দরকার নেই, থাক, কী হবে এসব করে, কোনো লাভ নেই। জীবনটা যেমন তেমনই কাটবে, আর চেষ্টা করলে হয়তো একটু পাল্টাতে পারে। আর চেষ্টাটা কে করছে, চেষ্টা যতই করো না কেন পারবো না আমি, ওই জন্য চেষ্টা করে লাভ নেই। তো চলো এখন ঘরের মধ্যে শুয়ে পড়ি, বিকালবেলা একটু যাবো চাল আনতে, যাবো কিনা এখন ঠিক নেই, দেখা যাক, গেলেও যেতে পারি, না গেলেও না যেতে পারি। ঘরের মধ্যে থেকে থেকে তো ভালোও লাগছে না, মনে হচ্ছে একটু বাইরের দিকে বেরোয়, কিন্তু অত ছোটো বাচ্চা নিয়ে বাইরে যেতেও ইচ্ছা হয় না, যেতে ইচ্ছা হয় বাট নিয়ে যায় না, আর ছোটো বাচ্চা নিয়ে বেরোনোটাও উচিত। তো চলো, আমাদের দু মা বেটার গায়ে দেওয়ার এইটা নিয়ে এখন চলে যাই, দিয়ে একটু শুয়ে পড়ি, আধা ঘন্টা না, ঘন্টা 2-3 একটু শুই, যদি যাই তো একটু বেলাবেলি যাবো, বেলাবেলি চলেও আসবো। চলো।